নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ 2024 মহাসপ্তমী। আজ আমার ভাই, মাস্তুতো ছেলে, সে এসেছে বারাসাতে এবং আমরা সেই উপলক্ষে বারাসাতে কিছু জায়গা ভ্রমণে বেরিয়ে পড়লাম। প্রথমেই চলে গেলাম আমাদের ডাকবাংলো থেকে কিছুটা দূরে অশ্বিনী পল্লী। এখানে প্রথমে ঢুকেই আমরা একটি মণ্ডপ দেখলাম, যেটা খুবই সুন্দর লাগছিল দেখে। তো সেখানে আমরা দাঁড়িয়ে প্রথমে পরিদর্শন করলাম। তারপরে ভেতরে যাওয়ার জন্য আমরা বাইকটা পার্কিং রাখার চেষ্টা করছি। সময় সাপেক্ষে আমরা আস্তে আস্তে ভেতরের দিকে দেখলাম। খুব অসাধারণ করেছে, দেখুন, গামছা পাখা দিয়ে এত সুন্দর কারুকার্য করা হয়েছে। এখানে নিচে আলপনা এবং বিভিন্ন রকম ঝালর, বাতি এত সুন্দর করেছে। মাঝখানে একটা গাছ মতো বানানো হয়েছে এবং সেখানে পুরো লাইট দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে এবং কলকাগুলো এতই সুন্দর, আপনারা দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর সাজিয়েছে। অসাধারণ কারুকার্য হয়েছে। পুজো মণ্ডপটি অনেক বড় তা বলবো না, কিন্তু ছোটর মধ্যে এত সুন্দর থিম করেছে, দেখার মতো, যে কারোর দৃষ্টি আকর্ষণ করবে। অসাধারণ। মায়ের মূর্তিটাও ভালো হয়েছে, পাশে সাজাগুলো, মানে মণ্ডপটি দেবীর জন্যই যেন অপেক্ষা করছিল, এতটাই সুন্দর। দেখুন, বাল্ব দিয়ে কত সুন্দর গামছা, মাদুরের কিছু কিছু জায়গা করা আছে এবং খুব ভালো লাগছে জিনিসটা দেখে। দেখার শেষে আমরা বেরিয়ে এলাম বাইরে, আরো ভেতরের দিকে যেতে থাকলাম। এমনিতে বারাসাতে কালী পুজোর জন্যই বিখ্যাত, কিন্তু যদি একদিক থেকে অন্য দিক থেকে দেখা যায় তাহলে দুর্গা পুজো খুব একটা খারাপ করা হয় না। আপনারা দেখেই বুঝতে পারছেন, ন্যূনতম প্যান্ডেলগুলো কলকাতার মতো বড় না হলেও ছোটোর মধ্যে খুব সুন্দর করে। এবং আরেকটু কিছু দূর আগিয়ে আমরা আরেকটা মণ্ডপে পৌঁছালাম। দেখুন কত সুন্দর লাগছে প্যান্ডেলটা, এত সুন্দর সুন্দর থিম করে, না বাহবা দিয়ে পারা যায় না। খুব সুন্দর গোল্ডেন এর উপরে এত সুন্দর একটা আলোকসজ্জা করা হয়েছে, লাইটটা এত সুন্দরভাবে ফেলা হয়েছে, মানে অসাধারণ দৃষ্টি আকর্ষণ করছে। আমরা সর্বোপরি ভেতরের দিকে যাওয়ার জন্য তৈরি হলাম এবং এটি আমতলার, দেখছেন আপনার সামনে লেখাই রয়েছে আমতলার একটা পূজা মণ্ডপ। এবং এখন দেখার আছে ভেতরে মাতৃ প্রতিমাটার কত সুন্দর করে সাজিয়েছে এবং কত সুন্দর করা হয়েছে। আস্তে আস্তে ভেতরের দিকে গেলাম। ঝালরটা তো অসাধারণ করেছে এবং পাশের কারুকার্যটাও বেশ সুন্দর লাগছে এবং সেখানে দেখা যাচ্ছে সমস্ত দেবদেবতারা বিরাজমান, খুব সুন্দর লাগছে। কৃষ্ণের সমস্ত রূপ এখানে পরিদর্শন করানো হয়েছে। এখানে গণেশের একটা মূর্তি করা হয়েছে, বিষ্ণুর আরেকটা মূর্তি এবং মায়ের মূর্তিটা একবার দেখুন, ওহ, অসাধারণ অসাধারণ। এইবার আমরা চলে এলাম, আমাদের অনেকক্ষণ লোকে খিদেও পেয়েছিল, রাতও হচ্ছিল, সে কারণে এখানে একটা পাশেই বিরিয়ানির দোকান ছিল, সেখানেই এলাম এবং ছোটোর মধ্যে বেশ সুন্দর লাগলো আমাদের দেখে, সেই কারণে আমরা সেখানে উপস্থিত হলাম। এটা ঠিক কামাখ্যা মন্দিরে যেতে গেলেই একদম অপোজিট সাইডেই পড়ে। খুব সুন্দরভাবে দেখলাম, বেশ রেটটাও বেশ ভালো লাগছিল। এগ রোল থেকে শুরু করে সমস্ত চাউমিন এবং বিরিয়ানিরও ব্যবস্থা ছিল এবং ডেকোরেশনটাও খুব একটা খারাপ দেখলাম না এবং পরিষ্কার পরিচ্ছন্ন খাবার দাবারের ব্যবস্থা, যেখানে দেখে ভক্তি হলো এবং সেখানে তাই আমরা ঢুকলাম। অসাধারণভাবে গোছানো পরিপাটি খাওয়া দাওয়ারের ব্যবস্থা। ভেতরটা আমরা পরিদর্শন করলাম এবং এখানে যদি কেউ চায় কাপেল এসে বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা করার জন্য, সেটাও ব্যবস্থা করা আছে এবং অবশ্যই সেলফি তোলারও একটা সুন্দর বন্দোবস্ত করা আছে। বেশ ছোটোর মধ্যে সুন্দর করেছে জায়গাটা। কৃষ্ণা ক্যাফে।
বেশ ভালো এবং পরিপাটি। এখন দেখার যে আমাদের খাওয়ারটা কিরকম হয়, এবং কাস্টমার তো ঠিক ভালোই আসছে। সময় খুব অল্প ছিল, যেই কারণে আমরা এগরোল অর্ডার দিয়ে খাওয়ার ব্যবস্থা করলাম। কিন্তু এগরোলটা খুব ভালো করেছিল, অসাধারণ হয়েছে এগরোলটা। আমরা খেয়ে বেরিয়ে পড়লাম, আপাতত ক্ষুধা নিবারণ করা হলো। তারপর আমরা বেরিয়ে গেলাম আরও একটু সামনে। সেখানে দেখলাম একটা গলির ভিতরে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, তাই আমরা সেখানে ঢুকে গেলাম। ভেবেছিলাম কিছুটা সেলফি টেলফি তুলব, কিন্তু সেখানে পুজো মণ্ডপটা অনেক দূরে লাগছে আমাদের। সাজানোটা দেখেই আমরা ঢুকলাম, বেশ ভালো লাগছিল। এরকম আলোকসজ্জার নিচ থেকে যেতে কান্না ভালো লাগে। এখন দেখা যাক সামনে আর কত দূর আমাদের এগোতে হয়। তারপর কিছুটা সামনে যাওয়ার পর অধৈর্য হয়ে না পেরে আমরা বাইরে বেরিয়ে এলাম এবং আরও কিছুটা এগোতে থাকলাম। মেন রোডের দিকে এসে দেখা যাক আমাদের সামনে পূর্ব বারাসাত স্কুলের এদিকে শুনেছি খুব ভালো একটা পুজো মণ্ডপ করে, সেই দিকেই আমরা এগোচ্ছি। পূর্ব বারাসাত ঠিক স্কুলের সামনে খুব ভালো মাঠের মধ্যে পুজো হয় এবং সেখানেই যেরকম বলা সেরকম কাজ, এবং আমরা সেখানেই চলে এলাম। খুব সুন্দর লাগলো দেখে। প্রতি বছরই শুনেছি এখানে পুজো মণ্ডপটা ভালো করে, সেই জন্যই আমরা এই দিকটায় চলে এলাম এবং চেষ্টা করছি গাড়িটা কোথায় পার্কিং করে রাখা যায়। ব্যাস এখানে পার্কিংটা করলাম। এবার আমরা একটু ভেতরের দিকে যাওয়ার জন্য রেডি হলাম। দেখি এখানে মাতৃ প্রতিমা সজ্জা এবং কতটা সুন্দরভাবে সাজানো হয়েছে। দেখতেই পাচ্ছেন আমাকে পাঞ্জাবি পরে একদম পুরো রেডি, এবং ভিতরে যাওয়ার জন্য এবার আমরা মনটা উৎসুক হয়ে আছে। বেশ সুন্দর লাগছে জায়গাটা, বেশ ভালো করেছে। অনুষ্ঠানটা পুরো কালচারাল প্রোগ্রামের মতোই করেছে। বেশ একটা ধারে আপনার অনুষ্ঠান হচ্ছে এবং অনুষ্ঠানের পুজোর মণ্ডপ, এবং আমার দেখার এটাই যে পুজো মণ্ডপটার থিমটা কি করেছে। এখানে তো গান চলছে, খুব সুন্দর মেয়েটা গান করছে, মানে সত্যি অসাধারণ, মন ছুঁয়ে যাচ্ছে গানটা। আপনারাও শুনছেন অবশ্যই। এবং এখানে থিমটা ঠিক কিরকম করেছে, হজবরল মনে হচ্ছে। এখানে সমস্ত কিছু হাট্টিমা টিম টিম, তারপরে লুডো, যজন্তরম মমন্ত্রণম, সমস্ত রকমের যে মিলিত যে একটা বাতুল ডাগরেট, হাদা ভোদা, সমস্ত কিছুই তো দেখছি খুব সুন্দরভাবে করেছে। নন্টে ফন্টে, পুরনো ফোনের টেলিফোন বুথ, সামনের দিকে পুরনো একটা বাচ্চাদের খুব সুন্দর অ্যাট্রাক্ট করার একটা সুন্দর জিনিস থিম বানিয়েছে। সত্যি খুব ভালো লাগছে দেখে, নিজের ছেলেবেলাগুলো মনে পড়ে যাচ্ছে। বেশ খুশি খুশি মনে আমরা মাতৃ প্রতিমার দিকে আবারও এগিয়ে গেলাম। ওহ, দেখতে পাচ্ছেন মানে মন ছুঁয়ে যায়, মানে সত্যি পূর্ব বারাসাত স্কুলের এই মাঠে এত সুন্দর একটা, মানে আমার নিজেকে নিজে বাচ্চা মনে হচ্ছে, এতটা ভালো লাগছে। দেখুন কত সুন্দর ডেকোরেশন, মানে এক কথায় অ্যান্টেনা দিয়ে আমরা ইয়ে করতাম, টিভি চালাতাম,
কলের গান, তারপরে কত সুন্দরভাবে সাজানো সেই চরকাগুলো যেগুলো হাওয়ায় ঘুরতো হাতে, মানে অসাধারণ থিম। মানে বাচ্চারা যে এত খুশি হবে, নিজেকে নিজেই বাচ্চা বলে মনে হচ্ছে, মানে এত খুশি। মাতৃ প্রতিমাটাও মণ্ডপ সজ্জানো যে এত সুন্দর লাগছিল, ওফ, অসাধারণ। কলের গান একবার দেখুন কত সুন্দরভাবে সাজিয়েছে, মানে যারা বা যাদের মাথায় ছেলেবেলার জিনিসগুলো সাজানো হয়েছে। একটু শিল্পীপূর্ণ মায়ের মূর্তিটাও দেখতে। এখনকার বাচ্চারা এইসব চিন্তাও করতে পারে। যাক, আমরা বাইরে থেকে বেরিয়ে ভেবেছিলাম আবার বাইরে থেকে ময়নার এখানে হয়েছে। অনেকদিন ইচ্ছা ছিল যাব 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 বলে যাওয়া হয়নি কখন। তা দেখা যাক, শুনেছি নাকি ডিবাপি বিরিয়ানি খুব ভালো করে এবং খেয়েছি একবার দুবার, ভালো হয়েছে। কিন্তু এখন পুজোর সময় কতটা ভালো করবে আমি জানি না, কারণ ভিড়ও মারাত্মক পরিমাণে হয়েছে। দেখা যাক, আশা করি এদের কোয়ালিটিটা ভালোই হয়। আমরা বাড়ি ফেরার পথে বিরিয়ানি, খিদে পেয়েছে প্রচুর পরিমাণে। যাক, দেখছি এখানে পার্সেল চলছে, বেশ সুন্দর গন্ধও দিচ্ছে। দেখা যাক ভেতরে সিট পাই কিনা। ঘোরাঘুরি করে দেখছি সবাই তো ব্যস্ত। এখানে তো তেমন দেখি কাউন্টারে জিজ্ঞাসা করা যাবে কি, মানে প্রচুর ভিড়, প্রচুর ভিড়। সিট খালি পাবো কিনা জানি না। এখানে মকটেলের একটা জায়গা করা, যারা মকটেল খেতে ইচ্ছুক। সমস্ত জায়গা ভিড়ে পরিপূর্ণ, কিন্তু আমি ডেকোরেশনটা দেখছি ডিবাপি অসাধারণ করেছে। এমনি তো একটা ব্যারাকপুরে চৌমাথা আমাদের রয়েছে যাওয়ার, আর এখানে একটা আউটলেট খুলেছে, সুন্দর করে পরিপাটি করে সাজানো। অনেক কষ্টে সৃষ্টে মনে হয় একটা জায়গার ব্যবস্থা হতে পারে। কত সুন্দর সাজিয়েছে, অসাধারণ। ভিড়ও মারাত্মক পরিমাণে ভিড়ও হয়েছে। এখানে সব হেলমেট রাখার জায়গা। আমরাও ভাবলাম আমাদের হেলমেটটা রেখে দিয়েছি। তারপরে একটা সিট আমাদের জন্যে খালি হয়েছে, সেই দিকেই আমরা যেতে থাকলাম। ডিবাপি ভিড় দেখুন, পুজোর শুরুতেই এত ভিড়। এখনই অষ্টমী নবমী বাকি আছে। দেখা যাক খাওয়ার কোয়ালিটিটা কেমন হয়। আমরা দীর্ঘ সময় বসে থাকার পর বিরিয়ানি আলটিমেট এলো দুজনের। 250 টাকা করে চিকেন বিরিয়ানি। এবার 250 টাকা অনুযায়ী বিরিয়ানির মানটা কেমন করে সেটাই দেখার। অ্যাকচুয়ালি লোকমুখে যেরকম শুনেছিলাম ডিবাপি বিরিয়ানি অসাধারণ বানায়। অ্যাকচুয়ালি আমি প্রথমেও গেছিলাম আমাদের ব্যারাকপুর যাওয়ার সময়, যে ডিবাপিটা পড়ে কোয়ালিটিটা ভালোই লেগেছিল, কোয়ান্টিটিটাও ভালো দেয়। কিন্তু সেই অনুযায়ী বারাসাতের আউটলেটে যে বিরিয়ানিটা আমরা খাচ্ছি, কি বলবো,
250 টাকার মান অনুযায়ী বিরিয়ানির কোয়ালিটি একদমই ভালো না। আর মনে হচ্ছে এমন শুধু চালগুলো সেদ্ধ করার পরে বিরিয়ানির একটা স্মেল ছেড়ে দেওয়া হয়েছে, এবং কোয়ালিটিটা খুব একটা ভালো বেশি পছন্দ না। এবং আমাদের সামনে যারা বসে রয়েছেন টেবিলে, তাদেরও একই রকম ভাব দেখতে পাচ্ছি। কিন্তু খিদে প্রচুর পরিমাণে পেয়েছে আমাদের। এখন দুজনে 500 টাকার বিরিয়ানি তো ফেলে দিতে পারি না, তাই কোনো মতে খাওয়ার চেষ্টা করছি। মানে কিছু বলার নেই, মানে অ্যামাউন্ট অনুযায়ী কোয়ালিটি ইজ নট এ গুড। একদমই মানে রাস্তার যে সমস্ত 70 টাকা 80 টাকার বিরিয়ানি হয়, তার থেকে মান অনেক গুণে খারাপ। আলুটা ভাঙছিলাম, এত শক্ত ছিল আলুটা যে কাঁচা আলুর একটা স্মেলও হালকা পাচ্ছি। আর পচে গেলে যেরকম একটা গন্ধ বেরোয়, সেরকম টাইপের একটা গন্ধ স্মেল ছিল আলুটার। কিছু বলার নেই, মানে মানুষ এত টাকা খরচা করে একটা ভালো জায়গায় যায় খেতে, সেখানে যদি মানুষ কোয়ালিটিটা ঠিক না পায়, তার থেকে দুঃখের আর কিছু হতে পারে না। এরা সব ব্র্যান্ডই চলে। এককালীন সময় শুরুতে ভালো ভালো কোয়ালিটি দেয়, তারপরে যখন নাম ছড়িয়ে যায়, তখন সেই গুণে কোয়ালিটিটা ভালো করে না। চিকেনের অবস্থাটাও সেরকম, খুব শক্ত, এখনো ঠিকমতো গলেনি চিকেনটা। রেডিমেড রান্না যাকে বলে, একদম পুজোর সময় রেডিমেড রান্না করা হয়েছে কাস্টমারকে সেল করার জন্য, কাস্টমারকে ভালো পরিষেবা দেওয়ার জন্য মোটেই না। আমার তো একদমই পছন্দ হচ্ছে না খাবার। ভাইয়ের সাথে কথা বলছি যাতে আমাদের খাবারটা পার্সেল করে দেয়, আমরা নিয়ে যাব। তাহলে বন্ধুরা, আজকের ব্লগ এই পর্যন্তই। শুভরাত্রি, নমস্কার।